ঠিক বিএনপিরটা মাঝখানে। যদি এটা ভাঁজ করেন তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে, আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয়। এবং কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরা দেখাই যাবে না। ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। আমরা মনে করি যে এই বিষয়টা এমনি এমনি হয় নাই, এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা ঠিক জানেন না যে এটা কিভাবে হয়েছে এবং তাতে কোন প্রতীক প্রথম লাইনে বসছে দ্বিতীয় লাইনে বসছে এটা তারা খেয়াল করেন না। তারা বলেছেন যে এটা অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে। আমরা তাদেরকে বললাম যে অবশ্যই অ্যালফাবেটিক্যালি সাজানো হবে, কিন্তু এটা যদি 5টা কলাম না হয়ে যদি 4টা কলাম হতো কিংবা 6টা কলাম হতো, যদি এটা 14টা লাইন না হয়ে 13টা লাইন হতো বা 15টা লাইন হতো, তাহলে তো ঠিক এখন যেভাবে আছে সেভাবে হতো না। কিন্তু এক্স্যাক্টলি 5টা কলাম এবং 14টা লাইন করে 3টি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা এমনি এমনি হয় নাই। আমরা মনে করি যারাই এর পেছনে থাকুক, যারাই এই ঘটনার জন্য দায়ী থাকুক, আমরা তাদের বলেছি যে আপনারা তাদের ব্যাপারে খোঁজ খবর নেন যে কারা এই কাজটা করেছে। আর